সম্মানিত ভিউয়ার্স, আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আরও একটি বুড়ো ধানের ফসলের মাঠ। তার পাশে বয়ে চলেছে ছোট্ট একটি খাল। ফসলের মাঠের পাশেই রয়েছে কিছু গাছগাছালি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। বিস্তীর্ণ এই এলাকা জুড়ে রয়েছে বুড়ো ধানের ফসলের মাঠ। বুড়ো এই মৌসুমে ফসলের ধান কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দু চোখে যেদিকেই তাকাবেন সেদিকেই রয়েছে বুড়ো ধানের ফসলের মাঠ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। পুরো এ মাঠ জুড়ে লাগানো হয়েছে হাইব্রিড জাতের ধান। কৃষকেরা হাইব্রিড জাতের ধান আবাদ করার মূল উদ্দেশ্যই হচ্ছে ফলন বেশি পাওয়া যায়। একটু খেয়াল করলে দেখতে পারবেন ধানের শীষগুলো একদম খুব সুন্দর হয়ে বেরিয়েছে এবং ফুটে উঠেছে ধানগুলো। দেখতে খুবই ভালো লাগছে। যেহেতু আমরা গ্রামে থাকি, তাই গ্রামের মানুষেরা একমাত্র কৃষির উপর নির্ভরশীল। যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি না হয় তাহলে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা অনেকটাই লাভবান হবে এবং ভালো একটা ফলন আশা করতে পারে। যে কৃষকেরা অন্য জাতের ফসল ধান উৎপাদন করেছে সেই ক্ষেতগুলোকে দেখতে পাচ্ছি এখনও কিন্তু পরিপূর্ণভাবে বের হয় নাই। এখন যে ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দেশি জাতের ধান। দেশি জাতের ধান ফলন তেমন হয় না বিধায় অনেক কৃষকেরা এটা আবাদ করতে চায় না। এখন যে ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা উন্নত মানের হাইব্রিড জাতের ধান। ধানগুলো যেভাবে বের হয়েছে দেখে মনে হচ্ছে কৃষক অনেকটা লাভবান হবে এবং ফসল ভালো হবে। এই ফসলের মাঝে লুকিয়ে রয়েছে গ্রামের প্রতিটি কৃষকের স্বপ্ন। ফলন ভালো হলে কৃষকের মুখে থাকবে হাসি, তারা হবে সবসময় খুশি। স্নিগ্ধ বাতাস পেয়ে ছনগুলো খুব সুন্দরভাবে দুলছে। ফসলের দিকে তাকালেই বোঝা যায় গ্রামের কৃষকেরা ধান চাষ কতটুকু ভালোবাসে। সঠিক পরিচর্যা পেলেই সোনার ফসল কৃষকের ঘরে উঠবে। চলুন সামনে গিয়ে আমি আরও কিছু ফসল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হঠাৎ খেয়াল করে দেখি শিয়াল মামা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এখন যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন দেশি জাতের ধান, এটা কাটতে হয়তো বেশি আর সময় লাগবে না। দুটি ক্ষেত ছাড়া বাকি যে সব ফসলগুলো দেখতেছি হাইব্রিড জাতের ধান ছাড়া আমার চোখে আর কিছুই পড়তেছে না। যেদিকে তাকাচ্ছি সব দিকেই শুধু দেখতেছি হাইব্রিড জাতের ধান। হাইব্রিড জাতের ধান উদ্ভাবন হওয়ার কারণে আজকাল গ্রামের মাঠগুলোতে আর দেশি ধান চাষ হয় না বা দেখাও যায় না। একজন গ্রামের কৃষকের স্বপ্নই হলো উৎপাদিত ফসল সুন্দরভাবে ঘরে ওঠানো। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এখন বিদায় নেওয়ার পালা। হাঁটতে হাঁটতে চলে যাব আমরা আমাদের গন্তব্যে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি গ্রামের ফসলের মাঠ থেকে গ্রামের কৃষকেরা কী ধরনের ফসল উৎপাদন করে, গ্রামের কৃষকদের স্বপ্নটা কোথায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।